লিভারের জন্য কোন কোন পানীয় আসলে আমাদের বর্জন করে চলা উচিত? আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। আজকে কথা বলবো আমাদের লিভারের জন্য আসলে কোন কোন পানীয় অ্যাভয়েড করে চলা উচিত। সাধারণত দেখা গেছে যে আমরা অনেকে জুস খেতে পছন্দ করি, কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি, বিভিন্ন ধরনের পানীয় খেতে পছন্দ করি এবং আমরা অনেক সময় মনে করে থাকি যে আমরা যে এই ড্রিঙ্কস গুলো খাচ্ছি এটা আমার স্বাস্থ্যের জন্য উপকারী এবং এই উপকারিতা চিন্তা করে কিন্তু আমরা অনেক সময় এই ড্রিঙ্কস গুলো খেয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এইসব ড্রিঙ্কস পান করার ফলে আমাদের লিভারে আসলে কি কি ক্ষতি হচ্ছে। সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস ছাড়া আসলে আমরা কোনো দাওয়াত চিন্তা করতে পারি না, বিয়ে বাড়ি চিন্তা করতে পারি না, কাচ্চি চিন্তা করতে পারি না। তো কোল্ড ড্রিঙ্কস আমাদের মানে একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই কোল্ড ড্রিঙ্কসটাই যে আমার লিভারে কতটুকু ক্ষতি করছে এটা আমরা জানি না। এবং যারা খুব বেশি কোল্ড ড্রিঙ্কস পান করেন তাদের লিভারে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, ইভেন লিভারটাকে ড্যামেজও করে ফেলতে পারে, এটা আমরা অনেকেই জানি না। কারণ এইসব কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে সুগার থাকে, বিভিন্ন ধরনের সুইটেনার থাকে এবং হচ্ছে আমাদের এই যে আহ, বিভিন্ন ধরনের উপাদান দিয়ে আসলে এগুলো তৈরি হচ্ছে, এটা ভাঙতে আমার লিভারকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় বা খাটনি করতে হয়। ফলে দেখা যায় লিভারের যে কার্যক্ষমতা আছে এটা ধীরে ধীরে কমে যায়। এর ফলে আমার লিভারটা ড্যামেজের দিকেও যেতে পারে। এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মানে হচ্ছে অ্যালকোহলের জন্য না, কিন্তু আপনার ফ্যাটি লিভার যেটা আছে, আমাদের ফ্যাটি লিভার দুই ধরনের, একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো যারা প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন এবং এর ফলে আপনার লিভারে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আপনাদেরকে আমরা বলছি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এবং এটা নিয়ে বিশাল যে রিসার্চ গুলো আছে এগুলো এখনো চলছে, ওয়ার্ল্ড ওয়াইডে চলছে, যাতে করে এই কোল্ড ড্রিঙ্কস এর যে ক্ষতিকারক প্রভাবটা আছে এই ক্ষতিকারক প্রভাব থেকে সাধারণ মানুষকে দূরে রাখা যায়। এরপরে এনার্জি ড্রিঙ্কস। অনেকে এনার্জি ড্রিঙ্কস প্রচুর পরিমাণে খান এবং খেতে পছন্দ করেন এবং এনার্জি ড্রিঙ্কস খাওয়ার পরে যেটা দেখা যায় যে আমরা খুব এনার্জেটিক ফিল করি, অনেকক্ষণ হচ্ছে আমরা খুব অ্যাক্টিভ থাকি, কিন্তু এই এনার্জি ড্রিঙ্কস গুলো আসলে আমার লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কারণ এই এনার্জি ড্রিঙ্কসে বিভিন্ন ধরনের উপাদান থাকে, ক্যাফেইন থাকে, টনিন থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে উপাদান থাকে। এই উপাদানগুলোর কারণে যেটা হয় আমার লিভারকে একটা এক্সট্রা প্রেশার দিয়ে বা তার যে অ্যাক্টিভিটি আছে এটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে তারপরে এই উপাদানগুলোকে ভাঙতে হয়। এতে করে দেখা যায় যে আপনি দীর্ঘদিন যদি এনার্জি ড্রিঙ্কস খান, আপনার লিভারের উপর সবসময় একটা প্রেশার থাকবে এই উপাদানগুলোকে ভাঙার জন্য। ফলে আপনার লিভারে বিভিন্ন ধরনের প্রদাহ তৈরি হবে, বিভিন্ন ধরনের ড্যামেজ তৈরি হবে বা হচ্ছে এর যে কার্যকারিতা আছে এটা কমে যাবে। যারা এনার্জি ড্রিঙ্কস খান তারা এনার্জি ড্রিঙ্কস খাওয়া যদি কমিয়ে দিতে পারেন তাহলে এটা আপনার লিভারের জন্য খুবই উপকারী বলে আহ, গবেষণা থেকে যত ধরনের ফাইন্ডিংস আছে সবখানি বলা হচ্ছে। যাদের অ্যালকোহল ইনটেকের অভ্যাস আছে তাদেরও কিন্তু লিভারে প্রচুর ধরনের হচ্ছে প্রবলেম দেখা দেয়। কারণ হচ্ছে আপনি যদি মাইল্ড বা মডারেট অ্যালকোহল ইনটেকার হন সেক্ষেত্রে তো আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো কিছুদিন পরে হবে বা আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু যারা হেভি আকারে অ্যালকোহল ইনটেক করে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, লিভার ফেলিওর সহ যত সমস্যা আছে সবগুলো সমস্যা হতে পারে। কারণ অ্যাকচুয়ালি অ্যালকোহলটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। এটা আপনি লিভারের কথা চিন্তা করেন বা অন্য যে কোনো ডিজিজের কথা চিন্তা করেন বা যে কোনো কিছুর কথা চিন্তা করেন, আমাদের জন্য কিন্তু আসলে অ্যালকোহল একদমই ভালো না। তো যাদের অ্যালকোহল ইনটেকের অভ্যাস আছেন এবং আপনাদের লিভারটাকে আপনারা ভালো রাখতে চান তাহলে ডেফিনেটলি আপনার অ্যালকোহল ইনটেক করা ছেড়ে দিতে হবে। এরপরে যাদের অনেক চিনি টাইপের খাবার খাওয়ার অভ্যাস আছে, যে অনেকে থাকে যে যেখানে 1 চামচ চিনি খেলে হচ্ছে সেখানে 2-3 চামচ চিনি দিয়ে খাচ্ছেন, এটা চিনি দিয়ে চা হতে পারে, এটা শরবত হতে পারে, এটা বিভিন্ন ধরনের জুস হতে পারে, যে কোনো ফর্মেই হতে পারে। যাদের চিনি খাওয়ার অভ্যাস আছে তাদের লিভারেও কিন্তু বিভিন্ন ধরনের প্রদাহ তৈরি হয় এবং এক্সেস চিনি খাওয়ার ফলে যেটা হয় আমার ব্লাড সুগার লেভেল কিন্তু বেড়ে যেতে পারে। এবং আপনি যদি ওবেসিটি, ওভারওয়েটের প্রবলেমে ভুগছেন তাহলে আপনার এই প্রবলেমটাও বেড়ে যাবে, আপনি ডায়াবেটিক পেশেন্টের দিকে চলে যাবেন, ডায়াবেটিক না থাকলে প্রি ডায়াবেটিক ফেজে চলে যাবেন, সাথে সাথে আপনার লিভারটাও ক্ষতিগ্রস্ত হবে। তো যাদের প্রচুর পরিমাণে চিনি খাওয়ার অভ্যাস এবং যাদের ডায়াবেটিস নেই, অন্য কোনো সমস্যা নেই, কিন্তু প্রচুর পরিমাণে চিনি খাচ্ছেন, তাদের যেটা হয় চিনিটা বিপাকের পরে আমাদের রক্তে জমা হয় চর্বি আকারে এবং এটাকে ভাঙতেও আমাদের লিভারকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। এবং যাদের এরকম অভ্যাস আছে এবং দীর্ঘদিন থেকে প্রচুর পরিমাণে চিনি খেয়ে যাচ্ছে তাদের অবশ্যই চিনি খাওয়া কমাতে হবে, না হলে হচ্ছে লিভারে বিভিন্ন ধরনের ফ্যাট জমা হবে, আমরা যেটাকে বলতেছি ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, লিভার সিরোসিস সহ বিভিন্ন সমস্যা হতে পারে।
এতক্ষণ আমার কথা শুনে নিশ্চয়ই আপনারা ভয় পেয়ে গেছেন, তাহলে আসলে আমরা কি করব? এই খাবারগুলা কি খাবো না? এগুলো তো আমাদের পছন্দের খাবার। তো যাদের এগুলো খাবার পছন্দ তাদেরকে অবশ্যই বলবো যে এই খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, কারণ কোনোটাই আপনার স্বাস্থ্যের জন্য উপকারী না। যেসব খাবার আপনার স্বাস্থ্যের জন্য উপকারী সেসব খাবার আপনি খেতে পারেন, এবং মাথায় রাখতে হবে কোনো খাবারই আমাদের স্বাস্থ্যের জন্য একদম খুবই ভালো না, আবার খুবই খারাপ না। আপনি কতটুকু গ্রহণ করছেন তার উপর নির্ভর করবে যে খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ। পরিমিত পরিমাণে সবকিছু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আপনি যখন সবকিছু পরিমিত খাবেন তখন সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো বলে ধরে নেওয়া হবে। আপনি সপ্তাহে যদি অনেক কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে এনার্জি ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস থাকে সেটা ছেড়ে দিন। আপনি মাসে ১-২ বার খেতে পারেন। কিন্তু আপনি যদি সপ্তাহে ৪-৫ বার খান তাহলে এটা আপনার স্বাস্থ্যের জন্য কখনোই উপকারী হবে না। তো বুঝতেই পারছেন আজকের ভিডিও থেকে যে আপনার লিভারকে ভালো রাখতে গেলে আসলে আপনাকে কি করতে হবে, এবং এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আপনাকেই শুরু করতে হবে। আমরা শুধু আপনাকে দিক নির্দেশনা দিতে পারি যে এইসব খাবার খাবেন না, এসব খাবার খাবেন, কিন্তু স্টার্টটা আপনাকেই করতে হবে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন, এবং যাদের এসব অভ্যাস আছে এসব অভ্যাস ত্যাগ করে একটা হেলদি লাইফস্টাইলে আসবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম ভিডিও আরো বেশি বেশি করে পেতে পারেন। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী দিন অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।